বাদশা বক্তে নাসর বাজান গো আমার, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গাম্বরকে দুনিয়ার জমিনে পাঠাইছিলেন। ওই সময় একজন পয়গাম্বর ছিল, নাম হলো দানিয়েল সাল্লাম। কি নাম? নবী দানিয়েল বাজান গো আমার, আল্লাহর পয়গাম্বর দানিয়েল সাল্লাম ওই কওমের মানুষদেরকে, বনি ইসরাইলের মানুষদেরকে সুন্দরভাবে দাওয়াত দেন। আমার আল্লাহ পাক বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। নবী দানিয়েল ডেকে বলে, এ বনি ইসরাইলের উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে গোলামি করত, বিদায় আল্লাহ পাক সুন্দর জীবন দিয়েছে। দাম্ভিকতা করো না, অহংকার করো না, এক আল্লাহর ইবাদত করো। খবরদার খবরদার, অহংকার করো না। গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। তোমাদের বাপ দাদা কৃতদাস গোলাম ছিল, সেই জীবন থেকে আল্লাহ পাক তোমাদেরকে মুক্ত করে স্বাধীন জীবন দিয়েছেন, বিদায় তোমরা এক আল্লাহ ইবাদত করো। পয়গম্বরের কথা শুনে উম্মতেরা ডেকে বলে, ও নবী দানিয়েল, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই। বাপ দাদা কি করেছিল ওটা আমরা জানতে চাই না। আমরা সুখে আছি, ভালো আছি, টাকা পয়সা, স্ত্রী সন্তান, কোনো কিছুর অভাব নাই, বিদায় এক আল্লাহর ইবাদত করার সময় নাই। জোরে কন্যা বুঝবিল। বনি ইসরাইল উম্মতদেরকে পয়গম্বর দিনে বুঝান, রাতে বুঝান, সুন্দর করে দাওয়াত দেন, কিন্তু তারা কোনো মতেই দাওয়াত গ্রহণ করে না। কারণ বনি ইসরাইলের উম্মতেরা ছিল খুব চালাক এবং ঠেটা। কথা বোঝে না, ঠেটা বোঝেন, ঠেটা বোঝেন, ঘাড় ব্যাকা করে একদিক যায়, বলবেন ডানেও চলে যায় বামে। কথা বোঝেন না। আর এদেরকে চোখের সামনে বাস্তবে কিছু না দেখাইলে এরা সহজে বিশ্বাস করে। কথা কি বুঝতে পারছেন? এ ভাই, 12টা পার হয়ে গেছে। তুমি যে ওয়াদা দিলে, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? এই সারা রাত একটা দুটো ওই আবেগ কই থাকে আপনার? ওই চট্টগ্রামের মেয়েটার মতো। আমি কি বলেছি আমি নির্দোষ? কটা তখন আমার আবেগ কাজ করেছিল, বিবেকে কাজ করে নাই। তা হাত তোলার সময় তোদের আবেগ কাজ করছিল? আবার যুবক উঠে যায়, কোন যুবক যদি অবিবাহিত উঠে যায় আর ছবি তুলে রাখবেন মোবাইলে, মেয়েকে বুড়ি বানায় রাখবেন, তাই এরকম অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন। কারণ ওর সাথে বিয়ে দেওয়ার হিজড়ের সাথে বিয়ে দেওয়া একই কথা। পুরুষের পেশাব লাগবে পাবনা, পেশাব করবি যা পিরোজপুর জেলায়। কথা কন, ওটা হলো পুরুষ। 2-3 ঘন্টা পেশাব আটকে রাখা যাবে না। আমি তো বললামই, আলোচনা আগে শোনেন, 2টা আয়াত শেষ করি, তারপরে তো ভালো মন্দ বুঝবেন। এক চুমুকে স্বাদ খুঁজতেছে, অনেক কথা বলার আছে। আচ্ছা, এটা ভালো না লাগুক, নরম আলোচনা আছে তো, ধৈর্য ধরেন, ওইটা হয়তো ভালো লাগবে। একটু শুরু করবে দেন, কষ্ট হচ্ছে কিন্তু ওটা ভাষা করলে আমি দোয়া করে দেন। কারণ আপনারা এই কয়েক কিলোমিটার বউ রেখে যদি আপনার মন ছটফট করে, আমার বউ 150 কিলোমিটার দূরে আছে, আমার তো আরো আগে যাওয়া লাগবে। রাগ করতেছেন না? করেন, সমস্যা নেই। এই যুবকের দল, ভালো করে শুনেন যে কথা বলতে চাচ্ছিলাম। আল্লাহর পয়গম্বর দাওয়াত দেন, তারা কোনো মতেই দাওয়াত গ্রহণ করলো না। নবী দানিয়েল দেখে বলো, শোনো, তোমরা যদি দাওয়াত গ্রহণ না করো, দাম্ভিকতা করো, অহংকার করো, কোন জাতির মানে যদি খোদাদ্রোহী হয়, দাম্ভিকতা করে, অহংকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে 2 ধরনের আযাব আর গজব পাঠায়। 1 নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে ধ্বংস করে, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দেয়। এখনো সময় আছে, তোমরা এক আল্লাহর ইবাদত করো। তারা ডেকে বলে, পয়গম্বর, এগুলো শোনায়া কোনো লাভ নাই, আমরা ঈমান গ্রহণ করব না। নবীর দাওয়াত তারা যখন কোনো মতেই গ্রহণ করলো না, আমার আল্লাহ পাক তখন ওই বনি ইসরাইলের উম্মতের উপরে জালেম বাদশা বক্তে নাসরকে পাঠায়া দিল। বাদশা বক্তে নাসর এইবার ক্ষমতার চেয়ারে বসার পর হাজার হাজার নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দী করলো। শুধু কি তাই, পয়গম্বরের 70,000 উম্মত সহ নবী দানিয়েলকেও জেলখানায় বন্দী করলো।
নবী মানুষ কোন জায়গায়? কথা কয় না। নবী মানুষ, আচ্ছা জেলখানা বলতে কি ভয় লাগছে নাকি? নবী মানুষ কোন জায়গা? আর দুই একটা হুজুর যদি জেলখানায় যায় আপনারা কি মনে করেন? ভয় পান? হ্যাঁ, শোনেন, চোর ডাকাত জেলখানায় গেলে ইজ্জত সম্মান করেন, কমে। কথা কয় না। মানুষ ঘৃণার চোখে তাকায়। আর কোন আলেম জেলখানায় গেলে সে যদিও সেখান থেকে বের হয়ে আসে, জনপ্রিয়তা কমে না বাড়ে। এই যে আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, আল্লাহু আকবার বলেন। আমি আজকে প্রিয় ভাইয়ের সাথে সাক্ষাৎ করেছি। কি সুন্দর মানুষ, একটু অসুস্থ। আমাকে বলেছেন ভাই আমার জন্য দোয়া করবেন। শরীরটা একটু দুর্বল, দীর্ঘদিন ভিতরে ছিলাম, বোঝেনি। কথা বলেন না কেন? আমার প্রিয় ভাই ডেকে বলেন, ভাই কোনো কিছু চাই না, একটু শুধু দোয়া করবেন। আমি গেলাম, দীর্ঘ সময় তার সাথে আলাপ আলোচনা হলো। আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা বাজান গো আমার, আমাকে ডেকে বলেন, ভাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ আসে শুধু একটা নজর দেখার জন্য। সুবহানাল্লাহ বলে। মানুষ ফুল নিয়ে যাইতেছে, ভালোবাসা দেখাইতে যাইতেছে। এ বাজান গো আমার, এই জন্য আলেমেরা যদি কখনো সামান্য একটু পরিমাণ বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আল্লাহ তাদেরকে একটু পরীক্ষা করে সেখান থেকে আবার বের করে দেন। দেখবেন সেই আলেমদের প্রতি মুহাব্বত, ভালোবাসা আগের চাইতে 1000 গুণ বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুফতি আমির হামজা ভাই কোরআনের ময়দানে কথা বলেন। তরুণ মুফাসসির চমৎকার ভাবে কোরআন সুন্নাহর আলোকে গবেষণামূলক আলোচনা করেন। হে যুবক, তোমরা আলোচনা শোনো নাই? কথা বলেন না কেন? আমার প্রিয় ভাই অসুস্থ, আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে পরিপূর্ণতা, সুস্থতা দান করে আবারও কোরআনের ময়দানে এসে হক কথা বলার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ যেন প্রিয় ভাইকে পরিপূর্ণ সুস্থতার সহিত তার কণ্ঠকে হেফাজত করে, তার ইলমকে বাড়িয়ে দিয়ে, তার যোগ্যতাকে বাড়াইয়া দিয়া, সম্মানটাকে বাড়াইয়া দিয়া আবারও কোরআনের ময়দানে জাতির সামনে হক কথা বলার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। তাহলে আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা জেলখানা থেকে বের হয়ে সম্মান কমেছে না বেড়েছে? সম্মান দেওয়ার মালিক কে? আতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহু আকবার বলেন। সম্মানিত করেছেন কে? আমার ভাইয়েরা 958 দিন তিনি জেলখানায় বন্দী ছিলেন। আলহামদুলিল্লাহ এখন উন্মুক্ত পরিবেশে, মুক্ত আকাশে আমাদের প্রিয় ভাই। কথা বলে ঠিক কিনা? তার পরিবারের কাছে তিনি আছেন, সুস্থ আছেন। তিনি ফেসবুক লাইভের মাধ্যমে কবে থেকে মাহফিল শুরু করবেন, কি করবেন, এগুলো তিনি নিজেই বলবেন। কথা বল ঠিক কিনা? বিদায় ওনাকে কেউ বিরক্ত করবেন না। তিনি অসুস্থ, একটু দোয়া করবেন। সুস্থ হলে, পরিবেশ সুন্দর হলে অবশ্যই আবারও তিনি তার কণ্ঠ দিয়া কোরআনের বাণী মানুষের সামনে শোনাবেন ইনশাআল্লাহ। কথা কয় না? আমরা কোরআনের পাখিকে হারাইছি। কথা বলেন না কেন? এই যে আমাদের তরুণ মুফাসসির, আমাদের প্রিয় মুফতি আমির হামজা ভাই, তাদের দায়িত্ব আছে না নাই? এরকম যত তরুণ আলোচক আছেন, যত দিনের দায়ী আছেন, ইসলামিক স্কলার আছেন, আল্লাহ সবাইকে যেন কোরআনের দায়ী হিসাবে কবুল করেন। জোরে বলেন আমিন। উম্মার কল্যাণে তাদের যেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, প্রিয় ভাই অত্যন্ত নম্র এবং অমায়িক ব্যবহারের মানুষ। আল্লাহু আকবার। আমার গাড়ির ড্রাইভার গেছে, বলতেছে ভাই আপনার ড্রাইভার কোথায়, নিয়ে আসেন। ড্রাইভার গেল, বলে ভাই বসেন, খান ভাই, নাস্তা খান। কি অমায়িক ব্যবহার, অসাধারণ ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ বলেন। যাদের ভিতরে কোরআন সুন্নাহ থাকে তারা হয় বিনয়ী। আল্লাহু আকবার বলেন। তাদের ভিতরে অহংকার থাকে না, নিরহংকার একজন তরুণ আলেম, তার নাম মুফতি আমির হামজা। যুবকদের ভালোবাসার আরেক নাম মুফতি আমির হামজা। তাদেরকে যারা হিংসা করে, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। এক শায়েখ সেদিন বলেছেন যে আমির হামজার ওয়াজ শোনা যাবে না, তার কাছ থেকে ইলম নেওয়া যাবে না। এরকম আছে না? না যারা বলেন আছে না নয়? শোনেন, ওয়াজ করেন, নসিহত করেন, মানুষকে উপদেশ দেন, সহি হাদিসের কথা বলেন, কোরআন সুন্নাহর সহি দলিল দিয়ে মানুষকে বুঝান। বিদায়ী উম্মার ভিতরে কাদা সরাসরি করবেন না। মানুষ কাকে ভালোবেসে কার কথা শুনবে এটা তার ব্যক্তিগত ব্যাপার।
দুনিয়ার আর কোনো প্রশ্নের উত্তর নাই, প্রশ্ন লিখে দেয় আমির হামজার ওয়াজ শোনা যাবে কিনা, কথা কোন। আর উনি বলে দিচ্ছে যে না, মুফতি আমির হামজার মাহফিলে যাওয়া যাবে না, তার কাছ থেকে কোনো এলেম নেওয়া যাবে না। আপনি যখনই দেখলেন একজন বক্তার নাম প্রশ্নের উত্তরের ভিতরে লেখা আছে, আপনি এটা ফেলে দেন, এটা বলারই দরকার নাই। কথা বলেন না কেন? আমরা আছি কাদা সরাসরি। একটা মানুষ 3টা বছর মানবতার জীবন যাপন করাইলেন, কি সুন্দর চমৎকার কথা বলেন, যার কথা শোনার জন্য লক্ষ লক্ষ যুবক পাগল পারা। কথা বলে ঠিক কিনা? আর সেই মানুষের বিরুদ্ধে আপনারা মাইক ধরে সমালোচনা করেন, অন্তরে কি একটু কাঁপে না? কথা বলেন না কেন? আমরা মনে করি আমি যে তরিকায় আছি, আমি যে কোরআন হাদিসের কথা বলতেছি, মনে হয় হকের ডিলারই আমি নিছি। কথা কয় না? আমি একমাত্র হক, বাকি সব বাতিল। আমি জান্নাতের রাস্তা আছে, সবাই জাহান্নামের রাস্তা আছে। কথা বলেন না কেন? তো আল্লাহ পাক সমস্ত আলেমদেরকে সহি বুঝ দান করেন, জোরে বলেন আমিন। আমরা কারো শোনেন, আমরা উম্মার ভিতরে বিতর্ক ছড়াইতে চাই না। কারো যদি ভুল মনে হয়, কারো আলোচনা যদি আপনার কাছে মনে হয় যে আলোচনাটা সহি কোরআন হাদিস দিয়ে যায় না, তারে ধরেন, তারে ধরে বুঝান। মানুষকে বইলে কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ হেদায়েত দান করুন। কথা বলে ঠিক কিনা? আমি কোনো আলেমের নাম ধরে তাকে বলতে চাই না, কিন্তু আপনার কাছে কেউ প্রশ্ন করলো আর আপনি বলবেন মুফতি আমির হামজার ওয়াজ শোনা যাবে না, উনি যে সুন্দর গবেষণামূলক আলোচনা করেন, আমার বিশ্বাস আপনার মাহফিলের চাইতে মুফতি আমির হামজা ভাইয়ের মাহফিলে 10 গুণ লোক বেশি হয়। কথা কন ঠিক কিনা? কিছু মানুষ কিন্তু কোনো বক্তার মাহফিলে লোক বেশি হলে তার দিকে হিংসা করে। কথা কয় না? কথা কয় না? সেদিন শেরপুরে আমি গুনাহগার একটা মাহফিলে আলোচনা করতেছি, দ্বিতীয় বক্তা কি ওয়াজ করবে মানে লাইন খুঁজে পাচ্ছে না। পরে বলতেছে আপনারা অমুক বক্তা নিয়েছেন এত টাকা, মানে ওয়াজের আর লাইন পাচ্ছে না। বক্তাদেরকে টাকা দেয় কেন? এই ওয়াজ শুরু করে দিয়েছে। কথাকে বোঝেন নাই? তো পরে শুনলাম হুজুরের হাদিয়া কত করছে, 3000। তাহলে আপনি বোঝেন না এদেশের মানুষ, এই যে আপনাদের পাশেই আমাদের তাহিরি ভাই আছে না, গিয়াসউদ্দিন, হেলিকপ্টার দিয়ে মানুষ নিয়ে আসতেছে। হাফিজুর রহমান কুয়াকাটা সিদ্দিকী হুজুর হেলিকপ্টার দিয়ে নিয়ে আসতেছে। হেলিকপ্টার ভাড়ায় 1 লাখ 2 লাখ। তো মানুষের আবেগ, ভালোবাসার জায়গা। মানুষ যদি নিয়ে আসবার পারে, আর নিয়ে এসে যদি হেলিকপ্টার ভাড়া দিয়ে হুজুরও খাদিয়েও দেয়, তা আপনার সমস্যা কি? সমস্যা কি? ও কোন নায়িকা হেলিকপ্টারে ঘুরলে আপনার চুলকায় না, কোন শিল্পী হেলিকপ্টারে ঘুরলে আপনার চুলকায় না, কোন নেতা হেলিকপ্টারে ঘুরলে আপনার কোনো সমালোচনা নাই, শাকিব খান হেলিকপ্টার নিয়ে ঘুরলে আপনার সমালোচনা নাই, কোন হুজুর যদি খালি হেলিকপ্টারে ওঠে আর হাদিয়া বেশি নাই, সমালোচনা শুরু হয়ে গেছে। আছে না নাই? তো তোমার সমালোচনা জায়গা তুমি থাকবা, যার সমালোচনা করতেছো, যারে হিংসা করতেছো, এর গতিতে চলবে, ওর লক্ষ্যে আল্লাহ তাআলা তাকে পৌঁছায়া দিবেন। যারা সমালোচনা করতেছো তোমরা অবশ্যই আবার নিচে পড়বা। ওরা আবার বলে আমরা দাওয়াত না পাই, হক কথা বলবে। আরে বেটা, কোরআন হাদিস গবেষণা করে ভালো করে কথা বলো, মানুষ এমনি দাওয়াত দিবে। কথা কোন ঠিক কিনা? নিজের যোগ্যতা দিয়া কিছু অর্জন করো, উমুক তুমুক খারাপ কাউরে গালিগালাজ দিয়া বড় বক্তা হওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ সকল আলেমদেরকে হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। কোন বক্তা হাদিয়া কত নিল, কোন বক্তা হেলিকপ্টারে ঘুরলো, কারো আর শোনা যাবে, কারো আর শোনা যাবে না, এগুলো কথা বলে বন্ধ করেন। কথা কয় না কেন? রাগ করতেছেন মনে হয়? হ্যাঁ, এদেশের কত খারাপ কাজ আছে, কত অন্যায় আছে, সেগুলো নিয়ে প্রতিবাদ করেন না। কথা বলেন না কেন? রাগ করতেছেন? করতে পারেন, কোনো সমস্যা নেই। এদেশের এমনও ঘটনা ঘটে, বাড়ি ভেঙে ঘরের ভিতর ঢুকে ধর্ষণ করতেছে, সেটা নিয়ে আপনার কোনো বক্তব্য নাই। কথা বলেন না কেন? এই যে পঞ্চগড়ে শুনছেন না ঘটনা আপনারা? একটা বৃদ্ধ মানুষকে কোনো একটি কারণে হত্যা করা হয়েছে। তার মেয়ে মামলা দায়ের করেছেন, কিন্তু ওই মামলায় কি হলো, বিচারক মার্ডারের আসামিকে প্রথম দিনেই জামিন দিয়ে দিয়েছে। মেয়েটার নিজের রাগ কন্ট্রোল করতে পারেনি, তখন কি করছে, পায়ের জুতা খুলে বিচারক নিক্ষেপ করছে। কথা কয় না? ওই মেয়েটার কলিজা পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, যে আমার বাপক যারা হত্যা করলো
তাদেরকে প্রথম দিনে মার্ডারের আসামি কেমনে জামিন পায়? মেয়েটা নিজের আবেগ রাগ কন্ট্রোল করতে না পেরে জুতে মারছে। কথা কোন ঠিক কিনা? আবার ওই জায়গায় দেখেন ওই আদালত চত্বরে কিছু উকিল তার পক্ষে, কিছু উকিল তার বিপক্ষে। না ওনার একটু রাগ বেশি। কথা কয় না কেন? আবার কেউ বলতেছে মেয়েটা রাগ করে কেন জুতে মারলো, এই ধৃষ্টতা কেন দেখাইলো, বিচারককে কেন জুতে মারলো, এটা মারা তো অন্যায়, বিচার পছন্দ হয়নি, আবার হাইকোর্টে যাবে, আপিল করবে। কথা কয় না? রাগ করেছেন মনে হয়। বাজান গো, আজকে সমাজে বাংলাদেশের চট্টগ্রামে একজন জুতা খাইলো, পঞ্চগ্রামে আর একজন বিচারক জুতা খাইলো। তাহলে চিন্তা করেন বাজান, বিচারের ব্যবস্থা কত দুর্বল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার ইতিহাসে ঘটেনি যা 2023 সালে ঘটতেছে তা। কথা কন। এজন্য বলতে চাই আল্লাহর দিকে ভয় করে নাই বিচার কায়েম করুন। কথা কন না কে? ন্যায় বিচার কায়েম করুন, যেভাবে বিচার করলে জনগণ সঠিক বিচার পাবে। আসল হত্যাকারীকে বুঝা তদন্ত কইরা তারপরে রায় দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এদেশের সকল বিচারককে সঠিক বিচার করে দুঃখী মানুষের পক্ষে রায় দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। কথা অনেকগুলো বললাম, মন খারাপ জান কইরেন না। সামনের দিকে যাই, কি বলছিলাম ভুলে গেছেন? কি বলছিলাম? কথা কয় না কে? না না, নবী দানিয়াল জেলখানায়, কথাকে বোঝা গেল। তাহলে নবী মানুষও জেলখানায় যায়। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর আপনার আমার প্রিয় নবী, সে আবু তালেবের ভিতরে 3.5 বছর বন্দী ছিল। কথা বলেন ঠিক কিনা? নবী ইউসুফ আলাইহিস সালাম 9.5 বছর জেলখানায় বন্দী ছিল। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান, নবী রাসূলেরা যদি জেলখানায় থাকে, দুই একটা হুজুরও কোরআনের সঠিক তাফসীর করতে গিয়ে, কোরআনের হক কথা প্রচার করতে গিয়ে তাদের ভাগ্যেও জেলখানা জুটতে পারে। এতে বিভ্রান্ত হওয়া যাবে না, মন খারাপ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, যাদের ভাগ্যে এগুলো ঘটতেছে তারা নবীদের সুন্নাত আমল করতেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের হক কথা বলতে গেলে নবীকে যদি বাধা দেয়, আপনি হক কথা বলতে গেলে আপনার বিরুদ্ধেও বাধা দেওয়ার লোক তৈরি হবে। কথা কোন ঠিক কিনা? সামনের দিকে যায় বাজান গো আমার। এইবার নবী দানিয়াল আলাইহিস সালাম জেলখানায় যায়, বলে উম্মতেরা কই গেল তোমাদের টাকা, কই গেল দাম্ভিকতা? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইলাম যে যখন তখন জালেম শাসক ঘাড়ে চেপে তোমাদেরকে জেলখানায় বন্দী করতে পারে, অথবা আল্লাহ আযাব গজব দিয়া তোমাদেরকে ধ্বংস করতে পারে। উম্মতেরা ডেকে বলে নবী গো, আপনার কথা যে এত দ্রুত বাস্তব হবে এইটা বুঝতে পারি নাই। নবী গো, আমরা যা করেছি ভুল করেছি, তওবা করে ঈমান গ্রহণ করতে চাই। আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া প্রার্থনা করেন, আমার আল্লাহ যেন আমাদের মুক্তির ফয়সালা করে দেন। নবী দানিয়াল ডেকে বলে উম্মতেরা, যদি তোমরা সত্যি তওবা করতে চাও, ওয়াদা করতে চাও, আল্লাহর কাছে ফিরে আসতে চাও, তাহলে অবশ্যই আমি তোমাদের জন্য দোয়া করব। তাহলে শোনো, তোমরা কি সঠিক পথে আসবা? বলে হ্যাঁ নবী, আমরা তো বুঝতে পেরেছি যে আমরা ভুল করেছি, আমরা এখন তওবা করে ঈমান গ্রহণ করব। সুবহানাল্লাহ বলো। উম্মতেরা যখন নিজের ভুল বুঝতে পেরে নবীর কাছে স্বীকার করে, শোনেন, মায়ের যেমন সন্তানের প্রতি দয়া, নবীদেরও উম্মতের প্রতি তার সাথে বেশি দয়া। সুবহানাল্লাহ বলবেন না? নবী দানিয়াল আলাইহিস সালাম তখন ডেকে বলে, আমার উম্মতেরা তাহলে শান্ত থাকো, রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সাথে তোমরা ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে ডাক দিয়া, তখন আমরা কাকুতি মিনতি সহকারে তওবা করে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করব। একমাত্র আল্লাহই পারে এই জেলখানা থেকে মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করে দিতে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইবার রাত 12টার পর আল্লাহর পয়গম্বর নবী দানিয়াল সাল্লাম আল্লাহ বলে ডাক দিয়েছেন, তার 70,000 উম্মত আল্লাহ বলে ডাক দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এইবার নবী দানিয়াল তাদেরকে নিয়ে কাকুতি মিনতি সহকারে তওবা করে আল্লাহর কাছে যখন কান্নাকাটি করে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, আল্লাহ তাদের অপরাধগুলো আপনি মাফ করে দেন, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি মাফ করে দেন, একমাত্র আপনি পারেন এই জেলখানা থেকে আমাদের মুক্ত করে দিতে। নবী যখন চোখের পানি ছেড়ে দিয়া উম্মতদেরকে নিয়ে দোয়া প্রার্থনা করেন, আমার দোয়া মঞ্জুর হয়ে গেছে, তোমার দোয়াকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি, ওয়াসিরে বাদশা বখতে নাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।
এইবার বাজান গো আমার, ওই রাতে বাদশা বখতিয়ার আল্লাহ পাক এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখাইছেন। ওই স্বপ্ন দেখে বাদশা বখতিয়ার ঘুম থেকে চিৎকার মেরে উঠছেন। এইবার আশেপাশে প্রহরী যারা আছে ওরা তখন ডেকে বলতেছে, বাদশা এত জোরে ঘুম থেকে উঠলেন, চিৎকার মেরে ব্যাপার দেখি। বলে, চেহারা দেখে বোঝো না আমি টেনশনে আছি, মারাত্মক একটা স্বপ্ন দেখেছি। এদেশের যত স্বপ্নের তাবির কারক আছে তাদেরকে বাদশার দরবারে নিয়ে আসো। আমি বাদশার স্বপ্নের কথা বলবো, তারা এই স্বপ্নের ব্যাখ্যা দেবে। এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমার চোখে আর ঘুম আসবে না। এইবার হাজার হাজার স্বপ্নের তাবির কারক বাদশার দরবারে হাজির হয়ে গেছেন। এইবার বাদশা বখতিয়ার যখন তার স্বপ্নের কথা বলতে যাবেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বখতিয়ারের মাথার মেমোরির মধ্যে যত কথা আছে সব কথা নিয়ে যায় নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরির মধ্যে সেভ করে দিলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই যুবক, একটা মোবাইলে যা আছে আর একটা মোবাইলে শেয়ারের মাধ্যমে পার করা যায় কিনা? তাহলে বাদশার মাথার মধ্যে স্বপ্নের যত কথা ছিল সব কথা নিয়ে যায় নবীর মাথার ভিতরে সেভ করে দিলেন কে? এইবার বাদশা যখন জনগণের সামনে, যারা স্বপ্নের তাবির কারক, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, এদের সামনে যখন স্বপ্নের কথা বলতে যাবে যে গতকাল রাত্রে স্বপ্নে কি যেন দেখলাম, আর বলতে পারে না। স্বপ্নের কথা যিনি ভুলিয়ে দিলেন তিনি কে? আরো জোরে, আরো জোরে। সে আল্লাহ যা আছে না নাই। এইবার বাদশা বখতিয়ার মুহূর্তের মধ্যে সুর চেঞ্জ করলেন, ডায়লগ পরিবর্তন করলেন। দেখে বলে, শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে তাও তোমাদেরকে বলা হবে। জনগণ ডেকে বলে, বাদশাহ তো পাগলা নাকি? স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে জানি? আচ্ছা বলেন তো, বাদশাহ কি স্বপ্ন দেখেছে জনগণ জানে? আপনি স্বামী স্ত্রী একই খাটে ঘুমান, আপনার বউ আপনার বাদ দিয়া আর একটা ছেলেকে নিয়ে আপনার শহরে ঘুরতেছে, মার্কেট করতেছে, কথা কয় না। আপনি যদি টের পাইতেন আপনার বউ আপনার বাদ দিয়ে আর একটা ছেলেকে নিয়ে পার্কে ঘুরতেছে, কি বউরে ঘুমাইতে দিতেন? কথা কয় না। কি করতেন? কয় মার হলো না। তার মানে আপনার বউ স্বপ্নে কি দেখে আপনার পাশেই শুয়ে থাকে আপনি জানেন? জানেন? আবার আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়া আর একটা মেয়েরে পটাইয়া নিয়ে যায় পাবনা শহরে যা বলতেছেন, মামা চটপটি হবে, ফুচকা হবে, ঝাল একটু বেশি। কথা কয় না। এইবার ফুচকা নিয়ে দুইজন বসে আসে, মেয়েটা বলতেছে আপনি আগে শুরু করেন। বলেন না, জান তুমি আগে শুরু করো। তখন বলতেছে যেহেতু খাওয়াইতে নিয়ে আসছেন একটু তুলে খাওয়ান। কথা কয় না। এবার কি করছে জানেন? ফুচকা নিয়ে মেয়েটার মুখে তুলে খাওয়াচ্ছে। আচ্ছা, বান্ধবীর মুখে তুলে খাওয়াইলে সব না গুনাহ? জোরে কয় না। আর কোন স্বামী যদি তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব স্বামীর আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। তাহলে বউরে তুলে খাওয়াইলে সব, বান্ধবীরে খাওয়াইলে সব না পাপ। কথা কি বোঝা গেল? এখনকার স্মার্ট ডিজিটাল যুবক, সেদিন দেখি বাপরে বাপ, এক যুবক কি করছে জানেন? ডাব একটা কিনে মেয়ের হাতে দিছে, মেয়ে এবার পাইপ দিয়ে ডাবের পানি তার মুখে নিয়ে যাইতেছে। এই ছেলে আবার ডাবের ভিতরে পাইপ না দিয়ে সরাসরি মেয়ের মুখের ভিতর দিছে। আর্সেনিক মুক্ত খাবার খাচ্ছে। কথা কোন ঠিক না? কি জামানা পইরা গেছে ভাই। এ যুবক, ধরতো বস বাবা বস, তোরা রাগ করিস কি? ভালো না লাগলে আমারে রাইখে যাস না, খালি একবার হাত তুলে বলে হুজুর দোয়া করেন। বিশ্বাস করো বাবা, আমি দোয়া করে যাব, তোমরা বেঁচে যাবে, আমিও বেঁচে যাব। কারণ আমার কথা বলতে মনে করে কলিজার সবটুকু শক্তি দিচ্ছি, তাও কাম হচ্ছে না। সেটা কি হচ্ছে আমি বুঝেছি, মানে শরীরের সব শক্তি দিচ্ছি, হচ্ছে না। চিৎকার মারিচ্ছি, আওয়াজ করছে না। বোবার মতো অবস্থা হয়ে গেছে। এদিক খেয়াল করেন না, আর কিছু বললেন না। আমি কিছু বলতে বলছি, আমার কষ্ট হচ্ছে, আমি সেটা আপনাদেরকে বলি। হয়তো অনেকে ভাবতেছেন হুজুরের ওয়াজ মোবাইলে কি সুন্দর লাগে, কি সুন্দর সাউন্ড, তো বোঝা লাগবি না, সব জায়গায় একই হয়। এই হলো, চলেন সামনের দিকে যাই। কথা ভুলে গেলে চলবে না। কি কথা? আপনি স্বপ্নে কি দেখেন আপনার বউ জানে?
মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনার সাপ তাড়া করছে, ঘুমোর থেকে উঠে সাপ খুঁজে পান। স্বপ্নে দেখেন বাড়িতে আগুন লাগছে, ঘুমোর থেকে উঠে আগুন দেখা যায়, কথা কয় না কেন? মাঝে মাঝে দেখেন স্বপ্নে আপনি মারা গেছেন, ঘুমোর থেকে লাফে উঠে না বেঁচেই আছি, কথা কন ঠিক কিনা? স্বপ্নে আমরা কত কিছু দেখি, কথা কন ঠিক কিনা? কত যুবক দেখেন না নায়িকাদের ছবি ঘরের ভিতরে, পুরো ঘর নায়িকাদের ছবি, ঘুমানোর আগে একবার করে দেখে, আরে এরকম একটা বউ যদি পাইতাম কপাল খুলে যাইতো। এখন ঘুমের ঘরে স্বপ্নে দেখে ওই নায়িকা ওর বুকের উপর, কথা কন ঠিক কিনা? যুবক রে, তুমি কি স্বপ্ন দেখো তোমার মা জানে না, স্বামী কি স্বপ্ন দেখে স্ত্রী জানে না, স্ত্রী কি স্বপ্ন দেখে স্বামী জানে, বাদশা কি স্বপ্ন দেখে জনগণ জানে। দেখে বলে বাদশায় তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা দেখে বলে কেন তোমরা নাকি গায়েব জানো? কি জানো? গায়েব বোঝেন তো? বলতেছে তোমরা নাকি গায়েবের এলেম তোমাদের কাছে আছে। তো গতকাল রাত্রে কি স্বপ্নে দেখেছি, এই গায়েবের খবর যদি না দেয় তোমাদের অবস্থা খারাপ আছে। আচ্ছা বলেন তো, আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ গায়েব জানে? এমনকি নবী রাসূলেরাও গায়েব জানতেন না। নবী রাসূলেরা জানতেন ততটুকু আল্লাহ যতটুকু তাদেরকে জানিয়ে দিতেন। কথা কি ক্লিয়ার বোঝা যায়? শোনেন একটা ছোট্ট হাদিস থেকে একটা ঘটনা শুনে কষ্ট হচ্ছে আপনাদের। নবীর এক প্রিয় সাহাবী ছিল, নাম হলো আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। তিনি একটি এলাকার গভর্নরের দায়িত্ব পালন করতেছেন। ওই এলাকার একজন মানুষ এসে বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবী, আপনাকে একটু প্রশ্ন করতে চাই। আলিফ লাম মিম, আলিফ লাম রা, আলিফ লাম মিম সাদ, ইয়াসিন, নুন, কফ, এগুলোর ভিতরে আল্লাহ কি আমল করার কথা বলেছে আপনি একটু বলেন। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক জ্ঞানী সাহাবী ছিলেন, তিনি বুঝতে পেরেছেন এর ঘাড়ে শয়তান চেপে বসেছে। তখন তিনি নিজে এই প্রশ্নের জবাব না দিয়ে একখানা চিঠি লিখে বললেন খলিফা উমরের কাছে যাও। এইবার এই ব্যক্তি চিঠিটা নিয়ে হযরত উমরের দরবারে হাজির হয়ে গেলেন। হযরত উমর জিজ্ঞাসা করলেন, কি তোমার কোনো কথা বলার আছে? বলে হ্যাঁ, আমাদের গভর্নর আবু মুসা আশারী আপনার কাছে পাঠাইছে, নেন। এবার চিঠিটা পড়ে হযরত উমর যা বোঝার বুঝে ফেলে দিছে। এইবার বলে ঘটনা খুলে বলো। এইবার যখন বলেছেন, ও খলিফা, আলিফ লাম মিম, আলিফ লাম রা, আলিফ লাম মিম সাদ, তাহা, ইয়াসিন, এগুলোর ভিতরে আল্লাহ কি আমল করার কথা বলেছে আপনি কি জানেন কিছু? হযরত উমর ফারুক বুঝতে পেরেছেন আর ঘাড়ে শয়তান চেপেছে। তখন খেজুরের ডাল কাটলেন, খেজুরের ডাল দিয়ে ফিটানো শুরু করলেন। লোকটা অসুস্থ হয়ে গেল। এইবার চিকিৎসা করে সুস্থ করলেন। আল্লাহু আকবার বলেন। আবার খেজুরের ডাল দিয়ে ফিটাইছে, আবার অসুস্থ, আবার সুস্থ করেছে। এইবার তৃতীয়বার যখন মারতে গেছে, বলে ও খলিফা আর মাইরেন না, শয়তান যেটা ঘাড়ে চেপেছিল চলে গেছে। কারণ এগুলোর ভিতরে যদি আমলের কোনো কিছু থাকতো তাহলে রসুলের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিতেন, কথা কয় না? বিদায় এগুলোর ভিতরে আমলের কোনো কিছু নাই। বিদায় আমার ঘাড়ে যে শয়তান চেপে ধরেছিল ওইটা নিয়ে বিদায় হয়ে চলে গেছে। আপনি আমাকে মাফ করে দেন, আমি আর কোনোদিন এই ধরনের প্রশ্ন আপনাদের কাছে করব না। আল্লাহু আকবার বলেন। তার মানে আলিফ লাম মিম, আলিফ লাম রা, এগুলো হরফে মুকাত্তাআত, এগুলোর অর্থ জানেন কি? আপনি যতই পণ্ডিত হন, যত শিক্ষিত জ্ঞানী হন, আল্লাহ কোরআনের কিছু কিছু সূরার শুরুতে এই ভিআইপি পাসওয়ার্ড গুলো দিয়েছেন। আপনি কত বড় পণ্ডিত, আসেন অর্থ করে দেখান, আসেন, কথা কয় না? তাম পৃথিবীর সকল শিক্ষিত জ্ঞানী গুণী পণ্ডিত দার্শনিক সবাইকে কোরআনের কাছে মাথা নত করতে হবে, কথা বলেন ঠিক কি না? এই জন্য কোন ভণ্ড পীর যদি বলে আলিফ লাম মিম এগুলোর অর্থ দুনিয়ার কোন আলেম জানে না, আমি ভণ্ড পীর জানি, ওরে একটা গোপন রুমের ভিতরে নিয়ে যাবেন আর হযরত উমর যে পদ্ধতি শিখাই দিলেন, আচ্ছা তারে পিটাইবেন, পিটাইয়া পিটাইয়া বলবেন এটা গায়েবী মার, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবে। কথা বোঝেন নাই? আমাদের দেশে ভণ্ড পীর আছে না নাই? দেখেন না স্লোগান দেয়, কই পানির ভিতর জ্বললে বাতি আর বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে ভণ্ড, আছে না? যে পীর সাহেব বলে নামাজ রোজা লাগবে না, ওটা পীর না টাটকা শয়তান। ওরে দেখার শয়তানকে দেখার মধ্যে কোনো পার্থক্য আছে? বলে সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামে পড়ে যাবি, এরকম ভণ্ড আছে না নাই?
ডুগি তবলা বাজায় গান গায় লাফায় কয় কিরমান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ হায় হায় মাওলার দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক আছে ভণ্ড আছে ও আল্লাহর লোক না রসুলের লোক না কার লোক হেলাল বাবার লোক এরকম ভণ্ড আছে না নাই তাহলে ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে পীর ছিল শাহজালাল খানকাই পীর রাজপতি পীর নারাই তাকবীর হুঙ্কার দিয়েছেন গৌর গোবিন্দ ময়দান ফাঁকা করে দিয়েছে আল্লাহু আকবার বলেন এটা ওলিদের পুণ্যভূমি এখানে আল্লাহওয়ালা ছিল কথা বলেন না কেন পীর ছিল শাহজালাল শাহপরান শাহ মাকদুম বাইজিদ বুস্তামি আব্দুল কাদের জিলানী আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি রংপুরের কেরামতুল্লাহ বগুড়া শাহ সুলতান রাজশাহীর শাহ মাকদুম বাগেরহাটের খান জাহান আলী এটা ওলিদের পুণ্যভূমি আগে গান হইতো না রেডিওতে শুনেননি ওলি আল্লাহর বাংলাদেশ রহম করো আল্লাহ শেখ ফরিদের বাংলাদেশ ওগুলো তো লাগে না এখন খালি ঝাক্কা নাক্কা ডিজি কথা কয় না এই যে স্বাধীনতা আসতেছে কত তারিখ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস 1971 সালে এদেশকে স্বাধীন করার জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিলেন মা বোনেরা জীবন দিলেন আর আমরা সেই দিন শহীদদের স্মরণে দোয়া না করে আমরা গান গাই কথা কয় না রাগ করতেছেন আপনারা বিরক্ত জান হইন না যারা এদেশের মাটি বাংলাদেশ নামের একটি দেশ স্বাধীন ভূখণ্ড জন্ম দেওয়ার জন্য যারা রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন আমাদের পূর্বপুরুষেরা তাদের জন্য দিল থেকে দোয়া করা লাগবে তারা যদি জীবন না দিত এ দেশটা পূর্ব পাকিস্তান থাকতো কথা কয় না অথবা ভারতের বর্ডারের কাছে আমরা যেহেতু ওরাই আমাদেরকে ভারত বানায় নিত কিন্তু এই যে এই 56,000 বর্গ মাইল এই ছোট্ট সোনার টুকরা স্বাধীন ভূখণ্ড দিয়েছেন কারা কথা কয় না 1971 সালে এদেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছিল যারা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা কথা বলে ঠিক না তাদের স্মরণে দোয়া হবে না গান হবে কথা বলেন না কেন বিজয় দিলে কি গাওয়া লাগে কথা কয় না আর দেখবেন বিজয় দিবস পালন করা উপলক্ষে মহিলাদের নাচানাচি আছে না না এ কথা কন নাকি আপনাদের এলাকায় আছে হ্যাঁ বিজয় দিবস উপলক্ষেও ডিজে পার্টি ডিক ডিক আওয়াজ দিয়ে গান বাজাইতেছে আছে না নাই শোনেন ভুলে গেলে চলবে না এদেশে স্বাধীন করার জন্য আমাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়েছেন কথা বলে ঠিক কি না এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবো না আমরা তোমাদের ভুলবো না কথা বলে ঠিক কি না এই গানটা আমরা এইভাবে গাইব এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা দিলেন যিনি আমরা আল্লাহকে ভুলবো না আমরা আল্লাহকে ভুলবো না কথা বলে ঠিক কি না স্বাধীনতা দেওয়ার মালিক কে বিজয় দেওয়ার মালিক কে আমার আল্লাহ বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা আমার আল্লাহ ডেকে বলেন আমার আল্লাহর পক্ষ থেকে যখন তোমাদেরকে বিজয় দেওয়া হয় দেখবেন আল্লাহ তাআলা যখন বিজয় দেবেন মানুষ দলে দলে তখন ইসলামের পথে ইসলাম গ্রহণ করবে আল্লাহর পথে পরিচালিত হবে কথা বলেন ঠিক কিনা মানুষ তখন দ্বীনের বিজয় যখন হবে কোরআনের বিজয় যখন হবে ইসলামের যখন বিজয় হবে মানুষ তখন দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করবে কথা বলে ঠিক কিনা
এবং যারা দিনের ভিতরে প্রবেশ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তুমি দেখবে তারা তোমার রবের পথে, দিনের পথে প্রবেশ করতেছে, তারা যেন কৃতজ্ঞতা প্রকাশ করে, শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, বলেন আল্লাহু আকবার, এবং আল্লাহ তাআলার কাছে যেন ক্ষমা প্রার্থনা করে। কি করে? তাহলে আল্লাহ বিজয় দিলে তাসবিহ পাঠ করতে হবে কার? শুকরিয়া হবে কার? আমরা বাংলাদেশ পেয়েছি, খুশি না বেজা? তাহলে যে আল্লাহ পাক আমাদেরকে বাংলাদেশ নামের একটা স্বাধীন ভূখণ্ড দিয়েছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তাহলে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে 16ই ডিসেম্বর উপলক্ষে গান বাজনা করা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। আমরা কি করব? দোয়া অনুষ্ঠান করব। আমরা শহীদদের জন্য অন্তর থেকে দোয়া করব, তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া হবে মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তা না কইরা 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষেও সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে নারীদের অবাধ নাচ। কথা কয় না? রাগ কইরান না, করলে করেন, সমস্যা নেই। ওই সারাদিন একটু দিনের বেলায় খেলা টেলা দেখাইয়া রাতের বেলায় মহিলা নিয়ে এসে নাচে। কথা কয় না? নাম দেশে পিকনিক। এগুলো করো না। মাঝে মাঝে ভূমিকম্প দেয় আল্লাহ নারায়, বোঝো না? কি বুঝায়? বান্দা সাবধান হ, বাঁকা পথে চলিস না। আসমান জমিনের যত বিপর্যয়, যত দুর্যোগ, সব বান্দার দুই হাতের কামায়। কথা কয় না? কথা কয় না? এই যে অনাবৃষ্টি হয় কেন হয়? এই যে ঝড় তুফান আসে কেন আসে? কথা কয় না কেন? সব বান্দার অপরাধের কারণে। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, এই জন্য কোনো ভণ্ড পীর যদি বলে আমি গায়েব জানি, এটা বিশ্বাস করা যাবে? গায়েবের এলেম কার কাছে? বাদশা ডেকে বলা, শোনো, তোমরা যদি না বলতে পারো গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি, তাহলে আমি তোমাদেরকে 7 দিনের সময় বেঁধে দিলাম। এই 7 দিনের মধ্যে স্বপ্নে কি দেখেছি সেই কথা বলা লাগবে, স্বপ্নের ব্যাখ্যাও বলা লাগবে, না হলে আমি তোমাদের শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। আচ্ছা বলেন তো, জনগণের কোনো অপরাধ আছে? তারপরেও কেন ফাঁসি দিতে চায়? এটাই হলো ক্ষমতার পাওয়ার। কথা কয় না? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এইবার জেলার যখন জেলখানা দিয়ে ঘুরতেছে, নবী দানিয়েল ডেকে বলে, জেলার দেখে মনে হয় টেনশনে আছো। জেলার ডেকে বলে, বাদশা এমন একটা স্বপ্ন দেখেছে। স্বপ্নের কথা বলতে যাবে, বাদশা স্বপ্নের কথা ভুলে গেছে। এইবার বাদশা উল্টো তাদেরকে 7 দিনের আলটিমেটাম দিয়েছে। 7 দিনের মধ্যে বাদশা স্বপ্নে কি দেখেছে সেই কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। যদি না বলতে পারে 7 দিন পরে ওদেরকে বাদশা ফাঁসি দিয়ে মারবে। নবী দানিয়েল ডেকে বলে, জেলার যাও, তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও, বাদশা স্বপ্নে কি দেখেছে সেই কথা আমার জানা আছে, এই স্বপ্নের ব্যাখ্যাও আমার জানা আছে। সুবহানাল্লাহ বলো। এইবার জেলার মারছে দৌড় ডেকে বলে, বাদশা আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে, জেলখানায় একটা কয়েদি আছে, সে আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যা দুইটাই জানে। আল্লাহু আকবার বলে। বাদশা বকতে নাসর ডেকে বলে, বাজান কই? বাজানকে আমার কাছে নিয়ে আসো। ঠেলার নাম বাবাজি। এইবার জেলার যা বলে, ও নবী দানিয়েল, বাদশা তোমার ডাকতেছে। আল্লাহর পয়গাম্বর ডেকে বলে, শোনো, আমার একটা শর্ত আছে, আমার যে ৭০,০০০ লোককে গ্রেফতার করা হয়েছে ওদেরকে আগে জেলখানা থেকে বের করে দাও, সবার শেষে আমি বের হব। আল্লাহু আকবার বলে। দেখেন, নবীরা হলো পৃথিবীর সবচাইতে ভালো নেতা, সবচাইতে আদর্শ। কথা কয় নাকি? তিনি কি নিজের চিন্তা করলেন? চিন্তা করলেন কার? জনগণের। তো আপনি নেতার পিছনে মিছিল করতে যান, নেতাও গ্রেফতার, আপনিও গ্রেফতার। নেতা তো জামিনে ঠিকই বের হয়ে আসে, আপনি রিক্সা চালক, ভ্যান চালক, কৃষিক্ষেত্রে কাজ করেন, আপনার জামিনের কোনো ব্যবস্থা করে না, আপনার বউ বাচ্চা না খেয়ে থাকে। এই জন্য যাত্রার পিছনে লাফাইন না, যা করবেন বুঝে করবেন। কথাকে বোঝা গেল? যে নেতা আপনার বিপদে পাশে দাঁড়াবে, আপনার কোনো দুর্ঘটনা ঘটে গেলে আপনার পরিবারকে বাজার দেবে, ছেলে মেয়ের পড়াশোনার খরচ চালাবে, এমন নেতার পিছনে স্লোগান দেওয়া লাগবে। যাত্রার পিছনে স্লোগান দিয়ে বউ বাচ্চা বিপদে ফেলাই, বুঝে শুনে লাফান। কথা কয় না কে? আমরা একটু নির্বিষ হয়ে গেলে কি স্লোগান? নেতা পাইছি এক খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান, কবরে তোমরা কেন ওপরে? যাও নেতার কাছে যাও। কথা কয় না? এই জন্য আবেগে মইরেন না, আবেগে মইরেন না, যা করবেন বিবেক দিয়ে ভেবে চিন্তা ভাবনা করে করবেন।
কথা কয় না কা? ওই যে লালমনিরহাটে দেখলেন না গ্রেপ্তার হলো, ওর জমির ধান কাইটে বাড়িতে পৌঁছায় দিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদের বুঝ দান করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, এইবার জেলার যায় বলে বাদশাহ যে আপনার স্বপ্নের কথা জানে, স্বপ্নের ব্যাখ্যা জানে, তার একটা শর্ত আছে, তার ৭০,০০০ লোককে আগে জেলখানা থেকে ছেড়ে দিতে হবে, তারপরে সে জেলখানা থেকে বের হতে রাজি আছে। বাদশাহ ডেকে বলে, বাজান যা করে তুমি তাই করো। ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, তাম পৃথিবীর জেলখানার আসামিও ছেড়ে দিতে রাজি আছি। বলেন আল্লাহু আকবার। এইবার নবীর সকল উম্মতদেরকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হলো। নবী দানিয়েল এইবার জেলখানা থেকে বের হলেন, বাদশার দরবারে প্রবেশ করবেন। কিন্তু বাদশা বক্তে নাসরের দরবারে প্রবেশের নিয়ম হলো, যত মানুষ প্রবেশ করে বাদশাকে সিজদা দিয়ে মাথা নত করে প্রবেশ করতে হয়। নবী মানুষ কি কোনো জালিমকে সিজদা দিতে পারে? মাথা নত করতে পারে? আপনি যদি ইমানদার হন, আপনার মাথা মাজারে নত হবে না, নেতার পায়ে নত হবে না, পীরের পায়ে নত হবে না, মুসলমানের মাথা নত হবে মসজিদে। কথাকে বোঝা গেল? একটু দুনিয়ার সুখ সুবিধা পাওয়ার আশায় যাত্রার কাছে মাথা নত করা যাবে না।